আশা করি আপনারা প্রত্যেকেই কম বেশি সোনাম ওয়াংচুর যে পরিস্থিতি, তার যা ডিমান্ড, তার যা অনশন, এটা সম্পর্কে জানেন। গতকালকে আমির খানের একটা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে সে কোনো এক ইন্টারাকশনে বলে চাতুরের যে ভিডিওটা সেটা সে দেখেছে, এবং সেখানে চাতুরের যে স্টেটমেন্ট যে 3 ইডিয়টস এর র্যাঞ্চোর ক্যারেক্টারটা সোনাম ওয়াংচুর উপরে বেস করা, এটা সম্পূর্ণ ভুল। আপনারা কেন এটাকে ফ্যান্টাসাইজ করছেন? 3 ইডিয়টস এর র্যাঞ্চোর ক্যারেক্টারটা কখনোই সোনাম ওয়াংচুর উপরে বেস করে বানানো নয়, এমনটা আমির খান স্টেটমেন্ট দেওয়ার পরে ভীষণ পরিমাণে ক্রিটিসিজম ফেস করে। আমার একটা খুব সিম্পল সহজ বক্তব্য রয়েছে। কেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, ঋত্বিক, যেই হোক, এদের একটা স্ট্যান্ড পয়েন্ট, এদের একটা স্টেটমেন্টের উপরে সাধারণ মানুষের বোধ জাগরণ হবে? একটা গান আছে, একটা লিরিক্স আছে না, ইয়ে পাবলিক হে সব জানতি হে। যে মানুষটা দিন চড়িয়ে আসে, যে মানুষটা ভুল ঠিক বিচার করতে জানে, সে এটুকু জানে না চারিপাশে কি ঘটছে, কেন ঘটছে, কি হচ্ছে? সবাই সবকিছু জানে। কেউ নিজের মোরাল গ্রাউন্ড ধরে রাখার জন্য সেটা অকপটে সে স্বীকার করছে, কেউ স্বীকার করছে না। খুব সিম্পল। একটা সময় ছিল আমারও খুব খারাপ লাগতো যে আমার পছন্দের তারকারা, যাদেরকে আমরা এরকম ভাবে ফলো করি, এদের জন্য যে কারোর সাথে লড়ে যাই, এরা যে হিরোইক ইমেজটা বড় পর্দায় ক্যারি করে, বাস্তবে তো সেটার কোনো রকম অংশে এদেরকে পার্টিসিপেট করতে দেখা যায় না। গ্রাউন্ড লেভেলে সমস্যা হলেও দেখা যায় না। কেন দেখা যায় না? এদের তো সবার আগে এগিয়ে আসা উচিত। দেন আমি বুঝি রিয়েল লাইফে এদের হিরো হয়ে টিকে থাকতে গেলে যে সুসম্পর্ক, যে মাখো মাখো ব্যাপারটা মেনটেন রাখতে হবে সবার সাথে, মূলত উপর মহলের লোকেদের সাথে, সেটা তাহলে তারা প্রোটেস্ট করলে, যে কোনো জায়গায় সিদ্ধারা সোজা রাখলে সেটা মেনটেন রাখতে পারবে না। তার চেয়ে ভালো এই যে ইমেজটা, সেটা রিয়েল লাইফেই ক্যারি করি। রিয়েল লাইফ ওটা আবার কি? ওটা একটা বাবল। সেই বাবলে যতদিন সাধারণ মানুষকে রাখা যাবে, ততদিন তারা আমার গুডউইল মেনটেন করবে। সেদিন রাখা যাবে না, আমিও শেষ। তো এর থেকে সত্যি আর কিচ্ছু নেই। দেখুন, আমি আমির খানকে সাপোর্টও করছি না, আমার আমির খান লোকটাকে রিসেন্ট টাইমসে পোষাচ্ছেও না। আপনার থেকে, আমার থেকে, ইভেন সোনাম ওয়াংচুর থেকে আমির খানের ডিউটি, আমির খানের চিন্তা অনেক অনেক বেশি। ভরা যৌবন, সবে বিয়ে করে উঠেছে, ঘর সামলাবে না বাইরে সামলাবে, ছেলের ডুবন্ত কেরিয়ারটাও বাঁচাতে হবে, আবার গজনী 2 এর মতো ছবিও করতে হবে, ব্লকবাস্টারও দিতে হবে, পয়সা ছাপতেও হবে। অলরেডি 3 ইডিয়টস এর সিকুয়েল করছে, লোকটা লালা অমরনাথের বায়োপিক করছে, সেখানে দেখাতে হবে কত বড় দেশপ্রেমী সে। তো ওই কাজগুলো ডেফিনেটলি আগে। সে কেন এরকম ধরনের কাজ করবে? আর দেখুন, সোনাম ওয়াংচুর সমস্যা আছে, তার ডেফিনেটলি সমস্যা আছে। সে দেশের জন্য ভাবছে, সে ইউথদের জন্য ভাবছে, সে প্রবলেম নিয়ে প্রশ্ন করছে। এগুলো তো আমাদের এখানে করা যায় না, এগুলো তো করা উচিত নয়। আমি কমেন্ট বক্স পড়ে এত স্যাটিসফাই হচ্ছি, যেখানে যে কেউ না জেনে এত সুন্দরভাবে লিখে দিচ্ছে সোনাম ওয়াংচু, সে আবার সায়েন্টিস্ট কবে হলো? সে ইঞ্জিনিয়ার। পারলে বলে দেয় সোনাম ওয়াংচু সাইকেল ছাড়াতো। তাদের এত জ্ঞান, এত জানে তারা, যারা এই কমেন্টগুলো করছে। সোনাম ওয়াংচু সত্যি একজন ইঞ্জিনিয়ার। যখন লাদাখে জলের সমস্যা ছিল, সেখানকার মানুষের জন্য কৃত্রিম উপায়ও বের করেছিল, সেটাও ইঞ্জিনিয়ার হয়েই করেছে। যখন এমন একটা সেন্সিটিভ সিচুয়েশন ছিল যে ওরকম টেম্পারেচার, ইন্ডিয়ান আর্মি তাদের জন্য একটা সে ক্যাম্প বানিয়ে দিয়েছিল, সেটা ইঞ্জিনিয়ার হয়েই করেছিল। না হলে এই লোকটার তো কোনো ক্রেডিবিলিটি নেই। কি ক্রেডিবিলিটি বলুন? এই লোকটা দেশের ইউথের জন্য যেরকম ভাবে পেপার লিক হয়েছে, সেটা বারবার হয়ে যাচ্ছে, এতগুলো ছেলে মেয়ে মারা গেছে, তার একটা দৃঢ় স্টেটমেন্ট আছে, একটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, সে তার দাবি রেখে অনশন করেছে। এটা সে করবে কেন? আপনারা সিনেমায় দেখেননি? দেখুন, এই উদাহরণটায় কে ঠিক কে ভুল এটা পরিষ্কার হোক না হোক, আপনাদের কিছু জিনিসপত্র অবশ্যই মনে পড়ে যাবে। আপনারা এমন বহু ছবি দেখেছেন যেখানে যারা সংগ্রাম চালাচ্ছে, যারা বিরোধিতা করছে, যারা অনশন করছে, তাদের মুখে ফোর্সফুলি খাবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার যারা এদের অনশন রুখতে জোর করে ফোর্সফুলি খাওয়ার মুখে ঠুসে দিচ্ছে যে অনশন ভাঙতেই হবে, তাদের উদ্দেশ্য কি? আর যে দৃঢ়ভাবে অনশন করে যাচ্ছে, তার উদ্দেশ্য কি? আজকে আপনারা অবশ্যই জানেন, দিল্লি পুলিশ দ্বারা যন্তর মন্তরে যে অনশনটা সোনাম ওয়াংচু এতদিন ধরে চালাচ্ছিল, সেটাকে ভঙ্গ করার জন্য দিল্লি পুলিশ গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে তাকে তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার অনশন ভঙ্গের জন্য। এবার যদিও তার স্ত্রী পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছে যে যা জিনিসপত্র হবে তার পারমিশন নিয়ে যেন করা হয়, না হলে সে কাউকে ক্ষমা করবে না, এরকম ধরনের স্টেটমেন্ট তার ওয়াইফ দিয়েছে। এবার দেখার সেটা কোন দিকে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে, যে শান্তিপ্রিয়ভাবে
এই অনশনটা চালিয়েছিল তার সাথে শান্তিপ্রিয়ভাবে গিয়ে আলাপ আলোচনা করা গেল না, তার সাথে গভর্নমেন্ট দ্বারা গিয়ে কথা বলা গেল না যে আপনি কি চান, আপনার ডিমান্ড কি, আমরা শুনতে এসেছি, আমরা কথা বলতে এসেছি। তার অনশন ভঙ্গের জন্য পুলিশ পাঠিয়ে ফোর্সফুলি সেটা বন্ধ করতে হলো। তো এটা হচ্ছে উপায়। এবার এই বন্ধ করার যে টেকনিকটা, সেটা আপনার দেখে কি মনে হচ্ছে সেটা শান্তিপ্রিয়ভাবে হয়েছে? কয়েকদিন আগে খান স্যার, যে এতদিন ধরে খান স্যার ছিল সব থেকে পাক্কা দেশপ্রেমী, যখন সে কম খরচে, ন্যূনতম খরচে স্টুডেন্টদের পড়াতো, যখন সে হাসপাতাল খুলেছে, সেখানে মানুষের সেবা করেছে, তখন খান স্যার ছিল হচ্ছে দেশপ্রেমী। যেই খান স্যার প্রশ্ন তুললো, খান স্যার কে? সে একজন টেররিস্ট, এটা প্রমাণ করার চেষ্টায় চারিপাশ লেগে পড়লো। টিভি খুললে আপনি কি খবর দেখছেন? টিভি খুললে আপনি খবর দেখছেন মেলোডি ইতনি চকলেটই কিউ হ্যায়। আপনি নিউজে কি দেখছেন? একজন নায়ক বলছে আমার নাতি, আমার নাতনি একজনের ছবি, কার ছবি আপনারা বুঝে নিন, তার ছবি সিংহাসনে রেখে দিয়েছে, সেখানে ফুলচন্দন দিয়ে পুজো করে, যেখানে রিপোর্টারদের গলার বেশ কানের পর্দা ফাটিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কি ভালো আছি, কি মনোরম পরিবেশ। যারাই প্রশ্ন করবে, যারাই প্রতিবাদ করবে, তারা প্রত্যেকে হচ্ছে অ্যান্টি ন্যাশনালিস্ট। যারা কোনোভাবে আঙ্গুল তুলবে তারা দেশভক্ত নয়। দেখুন, কোনো পলিটিক্যাল পার্টি তারা শাসনে আছে মানে, রাজ্যে হোক দেশে হোক, সেই কিন্তু দেশ নয়। কিছুদিন আগে আমাদের এখানে সরকারে যে পার্টি ছিল, টিএমসি পার্টি, তখন কি ওয়েস্ট বেঙ্গল মানে টিএমসি ছিল? আমি জানি না পরবর্তী সময়ে সোনাম ওয়াংচুর এই যে প্রোটেস্ট, তার এই যে অনশন, সেটা আলটিমেটলি কোনো ফল আনবে কিনা, সেটা আলটিমেটলি কোনো বদল আনবে কিনা, সেটার জন্য কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা হবে কিনা, না এটাকেও আবার ফোর্সফুলি যেরকম আজকে একটা প্রবণতা গ্রহণ করা হয়েছে সেরকম ভাবেই বন্ধ করে দেওয়া হবে, আমি জানি না। সোনাম ওয়াংচু সে একজন সায়েন্টিস্ট হোক না হোক, তার ক্রিয়েট করা জিনিসের এক্সিস্টেন্স থাকুক না থাকুক, সে একজন ইঞ্জিনিয়ার হোক না হোক, সে একজন সাধারণ মানুষ হোক না হোক, ইম্পর্টেন্ট এটা সে একজন এমন মানুষ যার শিরদাঁড়া আছে, যে আজকেও প্রশ্ন তুলতে শেখায়। সে আমার কাছে এমন একজন মানুষ যে যুদ্ধের জন্য, ভারতবর্ষের ফিউচারের জন্য শান্তিপ্রিয়ভাবে তার লড়াই চালিয়ে নিয়ে গেছে। যখন তার পাশে কেউ ছিল না তখনও সে লড়াই করেছে, এবং আজকে তো এত মানুষ আছে, তাকে থামানোর চেষ্টায় অনেক মানুষ রয়েছে। কিন্তু আমার মনে হয় কোথাও একটা গিয়ে মানুষ সব বুঝবে, মানুষ সবটা জানবে। খালি একটাই আফসোস, সেই বোঝাটায়, সেই রিয়েলাইজেশনটা অনেকটা দেরি যাতে না হয়ে যায়। এবং মানুষের এই ভাবমূর্তি জাগরণে কোনো শাহরুখ খান, কোনো সালমান খান, কোনো আমির খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, ঋত্বিক, কারো কোনো রিয়েল কোনো হিরোর কোনো স্টেটমেন্ট, কোনো স্ট্যান্ড পয়েন্টের উপরে কিচ্ছু ডিপেন্ড করে না। এটা আমার বক্তব্য, এটা আমার পারসেপশন। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।